হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও ক্লাসে আপনাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম। আমরা আজকে কথা বলবো ডিগ্রি নিয়ে। তোমরা জানো ক্লাস 6 থেকে শুরু করে একেবারে এইচএসসি লেভেল পর্যন্ত ইংলিশ সেকেন্ড পেপারের প্রত্যেকটা ক্লাসেই ডিগ্রি কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ নামে একটা কোয়েশ্চেন আসতে দেখা যায়। তো আজকে আমরা এই কোয়েশ্চেনটার সলিউশনের জন্য গ্রামারের কোন কোন রুলসগুলো আমাদের জানা দরকার, কোন কোন বিষয়গুলো স্টাডি করলে কোয়েশ্চেনটাকে খুব ইজিলি সলভ করা যাবে সে সম্পর্কিত কিছু কথা আপনাদের সামনে বলতে এসেছি। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে ডিগ্রি বলতে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এই তিনটা জিনিসকে বোঝায়। আর এরা কারা? এরা সবাই হলো অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম। কম্প্যারিজন অ্যাডজেক্টিভের তুলনা। যেমন ধরেন আমি বলতেছি স্মল মানে ছোট, এটা পজিটিভ ডিগ্রি। আমি যদি বলি স্মলার, এটা হলো কম্পারেটিভ ডিগ্রি। আর আমি যদি বলি স্মলেস্ট, তাহলে সেটা হলো সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা ডিগ্রির একটা কোয়েশ্চেনকে যখন সলভ করব তখন দুটা বিষয় সো মাচ ইম্পর্টেন্ট। সেটা কি? একটা হলো ডিগ্রির ফর্মটা। আমি যদি পজিটিভ করি তাহলে পজিটিভ ফর্ম দেওয়া লাগবে, যদি কম্পারেটিভ করি তাহলে কম্পারেটিভ ফর্ম দেওয়া লাগবে। অ্যাজ টেন্সের মতো। আমি যদি বলি আমি গতকাল এটা করেছিলাম, তাহলে ভার্বটা পাস্ট করে দিতে হবে। আমি যদি বলি আগামীকাল করব, তাহলে ভার্বটা ফিউচারে করতে হবে। তার মানে কি ভার্বের ফর্মটা প্রেজেন্ট ফর্ম হবে নাকি পাস্ট ফর্ম হবে এটা সময় বলে দিবে। ঠিক সেরকম একটা ডিগ্রি পজিটিভ হবে নাকি কম্পারেটিভ হবে নাকি সুপারলেটিভ হবে এটা কোয়েশ্চেনে বলে দিবে। তো আমি কেমন করে বানাবো? পজিটিভ ডিগ্রি যদি ওয়ান সিলেবল বিশিষ্ট কোনো একটা শব্দ হয়, যেমন স্মল, যেমন টল, যেমন বিগ, তাহলে আর যোগ করে কম্পারেটিভ করতে হয় আর ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হয়। আর একটা পজিটিভ ডিগ্রির মধ্যে কতগুলো চিহ্ন থাকে, সেগুলো হলো এস, অ্যাডজেক্টিভ ওয়ান এস, নো আদার, ভেরি ফিউ। আবার কম্পারেটিভ দেন ছাড়া চলতেই পারে না। সুপারলেটিভের মধ্যে আবার দি থাকবেই থাকবে। তো আমি দুটো জিনিসের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে পজিটিভ ডিগ্রির মধ্যে এস, অ্যাডজেক্টিভ ওয়ান এস এই স্টাইলে থাকে। আর কম্পারেটিভে দেন থাকবেই থাকবে আর অ্যাডজেক্টিভটা দেনের সামনে বসবে। সুপারলেটিভে দি থাকবে, অ্যাডজেক্টিভটা দিয়ের পেছনে বসবে। আর কম্পারেটিভে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, এটা কোনোভাবেই ভুল করা যাবে না। মাত্র দুটা। একটা হলো একবারে উচ্চারণ করা গেলে ইএসটি যোগ করে কম্পারেটিভ সুপারলেটিভ, আর একবারে উচ্চারণ করা যদি না যায়, বড় শব্দ হয় যেমন বিউটিফুল, তাহলে মোর সামনে বসায় কম্পারেটিভ, মোস্ট সামনে বসায় সুপারলেটিভ। যেমন বিউটিফুল, মোর বিউটিফুল কম্পারেটিভ, আর মোস্ট বিউটিফুল হলো সুপারলেটিভ। আসুন কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা শেখা যাক। প্রথমত আমি বলতে চাই পজিটিভ ডিগ্রি সম্পর্কে। পজিটিভ জিনিসটা কি? পজিটিভ মানে হচ্ছে একটার সাথে আর একটা সাদৃশ্য দেখানো। বাংলাদেশ যেমন সুন্দর, নেপালও ঠিক সেরকম সুন্দর। শিশুটি চাঁদের মতো সুন্দর। তারপরে হচ্ছে যে আমার কলমটি তোমার কলমটির মতো সুন্দর। এই যে একটার সাথে আরেকটার মিল দেখাচ্ছে, এটাকে বলে পজিটিভ। আর একটার সাথে আরেকটা তুলনা করাকে বলে কম্পারেটিভ। আর অনেকের মধ্যে তুলনা করাকে বলে সুপারলেটিভ। যেমন আমি যদি বলি যে মেসি বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে একজন, তাহলে বিশ্বে অনেক শ্রেষ্ঠ খেলোয়াড় আছে, তার মধ্যে মেসি একজন। এটা হলো সুপারলেটিভ। আর মেসি নেইমারের থেকে ভালো খেলে, যখন আমি নেইমার আর মেসির মধ্যে তুলনা করছি তখন এটা হলো কম্পারেটিভ। বাংলাদেশ আমেরিকার থেকে খুব একটা উন্নত নয়, তাহলে আমি বাংলাদেশকে আমেরিকার সাথে তুলনা করছি, এটা হলো কম্পারেটিভ। তো এরকম পজিটিভ ডিগ্রির মধ্যে যদি এইচ আর এস থাকে, তাহলে আমরা সেটা কিভাবে কম্পারেটিভ করব? দেখো এখানে লিখছে বাংলাদেশ ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ নেপাল। তো বাংলাদেশ আর নেপাল এটা একটা আরেকটার মতো সুন্দর, এটা হলো পজিটিভ। কেমন করে বুঝলাম? এই যে এস আর এস থাকার কারণে এটা একটা পজিটিভ ডিগ্রি। এখন আমাকে যদি কম্পারেটিভ করতে বলে, তাহলে এই যে এস আর এস এগুলো না উঠে যাবে, এর বদলে দেন লিখতে হবে। তো আমি যখন দেন লিখবো, দেনের সামনে আবার অ্যাডজেক্টিভ লিখতে হয়, তার মানে বিউটিফুলটা দেনের সামনে বসবে। আর বাকি কাজগুলো একটা নিয়ম ফলো করে করতে হবে। তবে সব নিয়মের বেসিক যে কথাটা আমি আপনাকে জানাতে চাই, পজিটিভ থেকে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ করার সময় দুইটা বিষয়কে ফোকাস করতে হবে। নাম্বার ওয়ান হলো অ্যাডজেক্টিভটা। যেমন এই বাক্যটাতে বিউটিফুল আছে, আমার আনসারে লিখতে হবে মোর বিউটিফুল। আর এস আছে, আমার আনসারে আসবে দেন। তাহলে দেন আমি কেন লিখছি, মোর বিউটিফুল আমি কেন লিখছি, এই দুইটাই বোঝা লাগবে। আর বাকিগুলো জাস্ট একটা রুলস রেগুলেশন। সেটা কি? যখন একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের তুলনা হয় তখন বাক্যটার মধ্যে দুটো সাবজেক্ট থাকে, তো শেষের সাবজেক্টটা সামনে আসবে। সবার আগে নেপাল লিখতে হবে, তো আমি নেপাল লিখলাম। তারপরে লিখতে হবে ভার্ব, নেপাল ইজ। এখন বাক্যটার মধ্যে নট না থাকলে আমাকে নট দিতে হবে, ইজ নট। আর বিউটিফুলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর বিউটিফুল। তো নেপাল ইজ নট মোর বিউটিফুল, তারপরে দেন তো নিয়ম অনুসারে বসাইতেই হবে, বাংলাদেশটা পেছনে যাবে। তাহলে নিয়মটা কি? নিয়মটা হলো যে প্রথমত দ্বিতীয় সাবজেক্টটা সামনে আসবে, তারপরে আমাকে লিখতে হবে ভার্ব। এখন ভার্বের সাথে প্রয়োজনে নট যোগ করতে হবে। তার মানে বাক্যটার মধ্যে যদি নট থাকে তাহলে দিতে হবে না, আর না থাকলে যোগ করতে হবে। তারপরে কি করতে হবে?
এরপরে অ্যাজেক্টিভ নাম্বার 2, অ্যাজেক্টিভ নাম্বার 2 বলতে আমি আপনাকে বোঝাচ্ছি যে কম্পারেটিভ করতে বলছে, অ্যাজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বলতে হবে, লিখতে হবে। এরপরে দেন লিখতে হবে। দেন আমরা কেন লিখবো? অ্যাস আর অ্যাস থাকলে দেন লিখতে হয়। তারপরে সাবজেক্ট নাম্বার 1 হয়ে গেল নিয়ম। এখন এই নিয়ম অনুযায়ী আপনি হাজারো সমস্যার সমাধান করতে পারবেন। আমি আরেকটা বাক্য লিখি, বলা আছে যে বাংলাদেশ ইজ অ্যাস স্মল অ্যাস ভ্যাটিকান সিটি। এটা একটা পজিটিভ ডিগ্রি, আমাকে কম্পারেটিভ করতে বলছে। তাহলে দেখেন আমার নিয়ম কি বলে, সবার আগে সাবজেক্ট নাম্বার 2 লিখতে হবে, তার মানে ভ্যাটিকান সিটি লেখা লাগবে। তারপরে কি ভার্ব, ভার্ব হলো ইজ। এখন এই বাক্যটা পজিটিভ হওয়ার কারণে আমি ইজেন্ট লিখবো, নট যোগ করব। এটা কেন করব? আমরা চেঞ্জিং সেন্টেন্স নিয়ে কথা বলছি, আর চেঞ্জিং সেন্টেন্স হলো কোনো একটা সেন্টেন্সের অর্থটাকে ঠিক রেখে গঠনটাকে চেঞ্জ করা। তো এখানে বলা আছে বাংলাদেশ ভ্যাটিকান সিটির মতো ছোট, তো আমরা বলবো ভ্যাটিকান সিটি বাংলাদেশের থেকে বেশি ছোট নয়, তার মানে দুইটাই সমান। এই জন্য অর্থটাকে ঠিক রাখার জন্য নটটা দিতে হবে। তাহলে ভ্যাটিকান সিটি ইজ নট স্মলার। একটু খেয়াল করে দেখেন, আগে কিন্তু আমি মোর বিউটিফুল লিখছিলাম, এবার আবার স্মলার লিখলাম কেন? এটা এক সিলেবল বিশিষ্ট শব্দ, ইয়ার যোগ করে কম্পারেটিভ করতে হয়, আর ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হয়। আর বিউটিফুল এটা একাধিক সিলেবল বিশিষ্ট শব্দ, যার নিয়ম হলো সামনে মোর যোগ করে কম্পারেটিভ, মোস্ট যোগ করে সুপারলেটিভ। তো আসুন আনসারটা নিয়ে ভাবি। ভ্যাটিকান সিটি ইজ নট স্মলার, এই যে আমি অ্যাজেক্টিভ নাম্বার 2 লিখলাম। দেখেন অ্যাজেক্টিভ নাম্বার 2 কথাটা দ্বারা আমি আপনাকে শেখাচ্ছি যে অ্যাজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তারপরে দেন লিখতে হয় নিয়ম অনুসারে। এরপর সাবজেক্ট 1 হলো বাংলাদেশ, আমার আনসার হয়ে গেল। প্রশ্ন ছিল বাংলাদেশ ইজ অ্যাজ স্মল অ্যাজ ভ্যাটিকান সিটি, আনসার হলো ভ্যাটিকান সিটি ইজ নট স্মলার দেন বাংলাদেশ। এরকম করে যে কোনো কোয়েশ্চেন যদি এস এস দ্বারা যুক্ত হয় তাহলে কম্পারেটিভ করার সময় দ্বিতীয় সাবজেক্ট সামনে লিখতে হবে, ভার্ব লিখে নট যোগ করা লাগবে। অ্যাজেক্টিভ নাম্বার 2 মানে অ্যাজেক্টিভের কম্পারেটিভ ফর্ম লিখতে হবে, দেন লিখে প্রথম সাবজেক্টটা সবার শেষে লিখতে হবে। এই হচ্ছে নিয়ম। আমি আশা করছি যে ব্যাপারটা বুঝতে পারছেন। আসুন এবার পরবর্তী নিয়মে যাওয়া যাক। নাও মুভ অন টু দ্য নেক্সট। দ্বিতীয় নম্বর নিয়মে আমি আপনাকে যেটা শেখাবো সেটা হলো একটা পজিটিভ ডিগ্রির মধ্যে যদি এই নো আদার কথাটা থাকে তাহলে আমরা কেমন করে কম্পারেটিভ করব। টোটাল ডিগ্রির মধ্যে মাত্র 3টা নিয়ম শিখতে হয়। প্রথমত আমরা অ্যাসেস দিয়ে শিখলাম, এবার আমরা নো আদার দিয়ে শিখবো, এরপরে ভেরিফিউ দিয়ে শিখবো, বাস ওকে। তো লেটস কাম। বাক্যের মধ্যে যদি নো আদার থাকে অথবা ভেরিফিউ থাকে তাহলে ওই বাক্যের সাবজেক্টটা সবার শেষে থাকে, এটা একটা নোট। নো আদার অথবা ভেরিফিউ সেন্টেন্সের শুরুতে থাকলে তার সাবজেক্ট সবার শেষে থাকে। এখন আমি যখন এটার সলিউশন করব তখন একদম শেষের সাবজেক্টটা সামনে আসবে। আর নো আদার থাকলে কম্পারেটিভ করার সময় নো আদারের পরিবর্তে দেন এনি আদার লিখতে হবে, আর সুপারলেটিভ করার সময় দি লিখতে হবে। আর যখন আমি শেষের অংশটা সামনে আনছি তখন নো আদারের পরে এবং ভার্বের আগে সামনে যে অংশটা থাকবে সেটা আবার পেছনে চলে যাবে, ভয়েসের মতো। অবজেক্টটা যদি সাবজেক্ট হয় তাহলে সাবজেক্টটা অবজেক্ট হবে। আর ডিগ্রির ভাষায় আমি আপনাকে বোঝাতে চাই যে নো আদার আর ভেরিফিউ দ্বারা কোনো বাক্য শুরু হলে ওই বাক্যের সাবজেক্ট সবার শেষে থাকে, আনসার করার সময় সামনে আসে। তো যখন সামনে আসে তখন নো আদারের বদলে আমরা অন্য কিছু লিখবো, কিন্তু নো আদারের পরে যে কথাগুলো থাকবে ভার্বের আগ পর্যন্ত ওগুলো আবার পেছনে যাবে। ব্যাপারটা কীরকম আসুন এক্সাম্পল থেকে শিখি। বলা আছে নো আদার টাউন ইন বাংলাদেশ, বিডিতে বাংলাদেশ, ইজ অ্যাজ পলিউটেড অ্যাজ ঢাকা। এখন ঢাকাটা সবার সামনে আসবে, তো যখন আমি ঢাকাটা সামনে নিয়ে আসলাম তখন নো আদারের বদলে তো দেন ইন আদার লিখতে হবে। তো টাউন ইন বাংলাদেশ, এই দেখো ভার্বের আগে টাউন ইন বাংলাদেশটা কী হবে, ওইটা আবার সবার পেছনে চলে যাবে। এখন আমি আপনাকে একটা নিয়ম শেখাই। কখনো যদি কোনো বাক্য নো আদার দ্বারা শুরু হয় তাহলে সবার আগে সাবজেক্ট লিখতে হয়, এরপরে ভার্ব লিখতে হয়, এখানে কোনো নট দিতে হয় না। তারপরে হলো অ্যাজেক্টিভ নাম্বার 2। অ্যাজেক্টিভ নাম্বার 2 মানে হলো অ্যাজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। তারপরে হলো দেন এনি আদার। দেন এনি আদার কেন লিখবো, আমি কম্পারেটিভ নিয়ে কথা বলছি। নো আদার থাকলে দেন এনি আদার লিখতে হয়। যখন আমি দেন এনি আদার লিখলাম তারপরে হলো যে বাক্যের বাকি অংশ, এটাকে ইংরেজিতে বলে এক্সটেনশন। এখন এক্সটেনশন কাকে বলে, এই যে নো আদারের পরে এবং ভার্বের সামনে যা কিছু থাকবে তাকে এক্সটেনশন বলে। এখন এটা যদি নিয়ম হয় তাহলে আমার উত্তরটা কী দাঁড়াচ্ছে দেখুন। প্রথমে আমি লিখলাম ঢাকা সাবজেক্ট, তারপরে ভার্ব হলো ইজ, তাহলে ঢাকা ইজ। অ্যাজেক্টিভ 2 মানে অ্যাজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। অ্যাজেক্টিভ কোথায় থাকে, এই যে এস আর এস এর মাঝখানে থাকে অ্যাজেক্টিভ। তাহলে পলিউটেড একাধিক সিলেবল বিশিষ্ট, তার সামনে মোর দিতে হবে, তাহলে বলতে হবে ঢাকা ইজ মোর পলিউটেড। যখন আমি অ্যাজেক্টিভ নাম্বার 2 দিলাম এরপরে দেন এনি আদার লিখতে হবে। কেন আমি লিখবো, এটা নিয়ম। নো আদার থাকলে কম্পারেটিভে দেন এনি আদার লিখতে হয়, তো আমি লিখলাম দেন এনি আদার। এরপরে এক্সটেনশন বলতে আমি কি বোঝাচ্ছি, নো আদারের পরে এবং ভার্বের সামনে যা থাকবে তাকে আমি এক্সটেনশন বোঝাচ্ছি। তাহলে ঢাকা ইজ মোর পলিউটেড দেন এনি আদার, এরপরে লিখতে হবে যে টাউন ইন বাংলাদেশ। ব্যাস আনসার হয়ে গেল। একই নিয়ম বোঝানোর জন্য আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। দেখুন, যদি লেখা থাকে যে no other woman in Bangladesh is
as powerful as শেখ হাসিনা দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এখন এটা হলো পজিটিভ ডিগ্রি, আমি বললাম কম্পারেটিভ করো, তো কম্পারেটিভ করার এই যে নিয়ম লেখা আছে, সবার আগে সাবজেক্ট লিখতে হবে শেখ হাসিনা, তারপরে লিখতে হবে ভার্ব ইজ। এখন ভার্ব লেখার পরে অ্যাডজেক্টিভ নাম্বার 2, অ্যাডজেক্টিভ কোথায় থাকে, এস এর ভিতরে থাকে। পাওয়ারফুল, পাওয়ারফুল একাধিক সিলেবল বিশিষ্ট শব্দ, এই জন্য লিখতে হবে মোর পাওয়ারফুল। তাহলে শেখ হাসিনা ইজ মোর পাওয়ারফুল যখন আমি লিখলাম, তারপরে আমাকে দেন এনি আদার দিতে হবে। কেন আমি দেন এনি আদার লিখবো? নো আদার থাকলে দেন এনি আদার আপনাকে লিখতেই হবে। কোথায় লিখবেন? অ্যাডজেক্টিভের পরে। প্রত্যেকটা ডিগ্রিতে একটা অ্যাডজেক্টিভ থাকবেই থাকবে। এর কারণ হলো ডিগ্রি মানেই অ্যাডজেক্টিভের তুলনা, অ্যাডজেক্টিভকে নিয়ে আলোচনা করা। তো এই যে আমি লিখলাম যে মোর পাওয়ারফুল, এটা হলো অ্যাডজেক্টিভ। এরপরে লিখতে হবে যে দেন এনি আদার। যখন আমি দেন এনি আদার লিখছি, তারপরে নিয়ম কি বলে? এক্সটেনশন। এক্সটেনশন কথায় পাওয়া যায়? নো আদারের পরে এবং ভার্বের সামনে এক্সটেনশন পাওয়া যায়। তো এক্সটেনশন হচ্ছে ওমেন ইন বাংলাদেশ। তাহলে নো আদার ওমেন ইন বাংলাদেশ ইজ অ্যাজ পাওয়ারফুল অ্যাজ শেখ হাসিনা। আনসার কী দাঁড়াচ্ছে? শেখ হাসিনা ইজ মোর পাওয়ারফুল দেন এনি আদার ওমেন ইন বাংলাদেশ। আমি আশা করছি যে আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আমি পজিটিভ থেকে কম্পারেটিভের নিয়ম আপনাদেরকে শেখাচ্ছি। তো যদি আমি সুপারলেটিভ শেখাই তাহলে কি দাঁড়াবে? এই যে আমি এখানে অ্যাডজেক্টিভ 2 লিখছি, তো অ্যাডজেক্টিভ 2 এই জায়গাটাতে হয়ে যাবে অ্যাডজেক্টিভ 3। আটকাও। তো সেম নিয়মে আমরা যদি সুপারলেটিভ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? বলা আছে যে নো আদার অ্যানিমাল ইজ অ্যাজ ফিরোশাস অ্যাজ টাইগার। এটা একটা পজিটিভ ডিগ্রি। এটা যে পজিটিভ আমরা কেমন করে বুঝলাম? বাক্যের মধ্যে নো আদার আর অ্যাস থাকলে সেটা পজিটিভ হয়। যদি করতে হয় সুপারলেটিভ তাহলে নিয়ম কি বলে? নিয়ম বলে যে নো আদারের বদলে আপনাকে দি লিখতে হবে আর ডিগ্রিটার সুপারলেটিভ ফর্ম লিখতে হবে। তার মানে কি, আগে যদি স্মল ছিল তাহলে আমরা স্মলার লিখতাম, এবার আমরা স্মলেস্ট লিখবো। আগে বিউটিফুল ছিল, আমরা মোর বিউটিফুল লিখছিলাম, এবার মোস্ট বিউটিফুল লিখবো। এই হলো কথা। তো যদি কোনো বাক্যের মধ্যে নো আদার থাকে আর আপনাকে সুপারলেটিভ করতে বলে তাহলে আমি নিয়ম লিখে দিলাম। সবার আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে দি, তারপরে অ্যাডজেক্টিভ 3, তারপরে এক্সটেনশন। এখানে একটা জিনিস একটু ভাববার, সেটা হলো অ্যাডজেক্টিভ তো সব প্রশ্নের মধ্যে থাকবেই থাকবে। তো এই অ্যাডজেক্টিভটা দেনের সামনে বসতো আর দিয়ের আবার পেছনে বসতেছে। আমি কেন দেনের সামনে আর দিয়ের পিছনে এই কথাটা বলতেছি? তার কারণ হলো প্রত্যেকটা বাক্যে অ্যাডজেক্টিভ তো একটা থাকবেই থাকবে। তো যেহেতু ডিগ্রির যে কোনো কোয়েশ্চেন সলভ করতে গেলে অ্যাডজেক্টিভ আপনাকে ফেস করতেই হবে, তো একটুখানি জানতে হবে যে কোন জায়গায় অ্যাডজেক্টিভটা থাকে। তো দিয়ের পরে থাকে আর দেনের সামনে থাকে। তো এখন আমরা যেহেতু সুপারলেটিভ করছি, দি তো আমাকে লাগবেই, অ্যাডজেক্টিভটা কোথায় যাবে? দিয়ের পেছনে যাবে। আসুন নিয়মটা সলভ করি। আর সেম কথা আমি আরেকবার রিপিট করছি, কোনো বাক্য যদি নো আদার অথবা ভেরি ফিউ দ্বারা শুরু হয় তাহলে সেই বাক্যের সাবজেক্টটা সবার শেষে থাকে। এখন শেষের সাবজেক্টটা যখন সামনে আসে তখন সামনের অংশটা আবার পেছনে যায়। সামনের অংশটা পেছনে যায়, এই কথাটাকে আমি এক্সটেনশন দিয়ে বোঝাচ্ছি। এক্সটেনশন বলতে আমি কি বোঝাচ্ছি? নো আদারের পরে এবং ভার্বের সামনে যা কিছু থাকবে সেগুলো। এই যে দেখেন, সবার আগে আমি টাইগার লিখছি, এটা হলো সাবজেক্ট টাইগার, এরপরে ভার্ব হলো ইজ, টাইগার ইজ ভার্ব দিলাম, এরপরে দি লিখতে হবে। কেন লিখবো? এটা নিয়ম। টাইগার ইজ দি যখন লিখছি তখন অ্যাডজেক্টিভ 3 লিখতে হবে। অ্যাডজেক্টিভ কোথায় থাকে? এস আর এস এর মাঝখানে থাকে। ফিরোশাস একাধিক সিলেবল বিশিষ্ট শব্দ, এই জন্য লিখতে হবে যে মোস্ট ফিরোশাস। এখন এক্সটেনশন কি? নো আদারের পরে এবং ভার্বের আগে শুধু এনিমেল শব্দটা আছে, তাহলে এখানে এনিমেল লিখতে হবে। আমার আনসার হয়ে গেল। তাহলে নো আদার এনিমেল ইজ অ্যাজ ফিরোশাস অ্যাজ টাইগার। আনসার কি? আনসার হচ্ছে টাইগার ইজ দ্য মোস্ট ফিরোশাস এনিমেল। একই কথা আমি আরেকটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখেন, যদি বলা থাকে যে নো আদার river in our country is as deep as যমুনা। এটা হলো পজিটিভ ডিগ্রি। আমি বললাম সুপারলেটিভ করো। এখন আপনি সুপারলেটিভ কীভাবে করবেন? এই যে নিয়ম, সবার আগে সাবজেক্ট লিখতে হবে যমুনা, তারপরে ভার্ব হলো ইজ, তারপরে লিখতে হবে দি, এটা নিয়ম। যমুনা ইজ দি, এরপরে অ্যাডজেক্টিভ 3। এখন এস আর এস এর মাঝখানে ডিপ আছে, এক সিলেবল বিশিষ্ট শব্দ, আমাকে ইএসটি যোগ করতে হবে, ডিপেস্ট লিখতে হবে। যখন আমি ডিপেস্ট লিখলাম এরপরে এক্সটেনশন লিখতে হবে। এক্সটেনশন জিনিসটা কি? নো আদারের পরে এবং ভার্বের সামনে লেখা আছে রিভার ইন আওয়ার কান্ট্রি, তাহলে আমি লিখবো যে রিভার ইন আওয়ার কান্ট্রি। হয়ে গেল আনসার। নো আদার রিভার ইন আওয়ার কান্ট্রি ইজ অ্যাজ ডিপ অ্যাজ যমুনা। আনসার কি? যমুনা ইজ দ্য ডিপেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি। এই হচ্ছে পজিটিভ থেকে সুপারলেটিভ। তাহলে নিয়মটা কি? কোনো বাক্যের মধ্যে নো আদার থাকলে সুপারলেটিভ করার সময় সবার আগে সাবজেক্ট লিখতে হবে, তারপরে ভার্ব লিখতে হবে, তারপরে দি, অ্যাডজেক্টিভ 3 লিখে এক্সটেনশন লিখতে হবে। যদি বুঝতে পারেন তাহলে সমস্যা সলভ করতে পারবেন। নাও মুভ অন টু দ্য নেক্সট। তৃতীয় নম্বর নিয়মে আমি আপনাকে যেটা শেখাতে চাই সেটা হলো একটা পজিটিভ ডিগ্রিতে যদি ভেরি ফিউ থাকে তাহলে আপনি কি করবেন? নো আদার
ভেরি ফিউ আর এস এস এগুলো হলো পজিটিভের সাইন। এখন যদি আপনাকে কম্পারেটিভ করতে বলে তাহলে আসুন দেখি কি করবেন। প্রথম কথা হলো ভেরি ফিউ এর পরিবর্তে আপনাকে দেন মোস্ট আদার লিখতে হবে। আর দ্বিতীয় কথা হলো অ্যাজেক্টিভের কম্পারেটিভ ফর্ম করা লাগবে। যেমন এখানে লেখা আছে যে ভেরি ফিউ কিংস ইন ইন্ডিয়া ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ আকবর। এখন আমি আগে বলছিলাম, এখন আবারও রিপিট করছি, মাথায় রাখবেন, সলিউশন করার সময় অনেক এনজয় করতে পারবেন। কোনো একটা বাক্য যদি নো আদার অথবা ভেরি ফিউ দ্বারা শুরু হয় তাহলে ওই বাক্যর সাবজেক্ট সবার শেষে থাকে। নো আদার অথবা ভেরি ফিউ দ্বারা শুরু হওয়া বাক্যের সাবজেক্ট সবার শেষে থাকে। এখন সবার শেষের সাবজেক্টটা যদি সবার সামনে আসে তাহলে সামনের অংশটা আবার পেছনে চলে যায়। সামনের অংশটা পেছনে চলে যায়, এটা আমি আমার নিয়মের মধ্যে এক্সটেনশন দিয়ে আপনাকে শেখাচ্ছি। এক্সটেনশন জিনিসটা কি? নো আদার অথবা ভেরি ফিউর পরে যা কিছু থাকবে ভার্বের আগ পর্যন্ত সেগুলো হলো এক্সটেনশন। তো যদি কোনো বাক্যের মধ্যে ভেরি ফিউ থাকে আর আপনাকে বলে কম্পারেটিভ করো, তাহলে সবার আগে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আকবর, লিখলাম। এরপরে লিখতে হবে ভার্ব। এখন ভার্ব এখানে ওয়ার লেখা আছে, তো ভেরি ফিউ কিংস, ভেরি ফিউ যুক্ত বাক্যের ভার্ব সবসময় প্লুরাল হয়। এখন ভেরি ফিউ উঠে যাবে, আসছে আকবর, তো বাক্যের ভার্ব সবসময় সাবজেক্ট অনুসারে হয়। এখন সাবজেক্ট একবচন, এই জন্য ওয়ার হবে না, হবে ওয়াস। বিষয়টা একটু মার্ক করার মতো। ভেরি ফিউ দ্বারা শুরু হওয়া বাক্যের ভার্ব সবসময় প্লুরাল হবে, কিন্তু আমি যখন কম্পারেটিভ অথবা সুপারলেটিভ করব তখন তো ভেরি ফিউটা চেঞ্জ হবে। তো ভেরি ফিউ যখন চলে যাবে তখন ওয়ারটা তার সাথে চলে যাবে। আমি বাক্যে কি লিখব? বাক্যের সাবজেক্ট অনুসারে ভার্ব লিখব। আকবর আছে, আমি ওয়াস দিলাম। এখন যদি উই থাকতো আমরা ওয়ারই দিতাম, মানে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, প্লুরাল হলে প্লুরাল হবে। তো ভেরি ফিউ একটা প্লুরাল শব্দ। ওকেই, আকবরের পরে ওয়াস ছিল। এখন ভার্বের পরে অ্যাডজেক্টিভ টু, গ্রেট আছে, গ্রেটের অ্যাডজেক্টিভ টু হলো গ্রেটার, ইয়ার যোগ হইলো। তো আমি যখন অ্যাডজেক্টিভ টু লিখলাম তখন আমাকে লিখতে হবে দেন মোস্ট আদার। কেন লিখবো? ভেরি ফিউ দ্বারা শুরু হলে দেন মোস্ট আদার লিখতে হয়, এটা একটা নিয়ম, যে কারণে আমি এই কথাটা বলছি। যখন আমি দেন মোস্ট আদার লিখলাম তারপরে নাকি এক্সটেনশন লিখতে হয়। এক্সটেনশন কি? ভেরি ফিউ এর পরে এবং ভার্বের আগে যা থাকে তাকে এক্সটেনশন বলে। সেটা এখানে বলা আছে যে কিংস ইন ইন্ডিয়া। তাহলে ভেরি ফিউ কিংস ইন ইন্ডিয়া ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ আকবর। আনসার কি হলো? আকবর ওয়াজ গ্রেটার দেন মোস্ট আদার কিংস ইন ইন্ডিয়া। আশা করি বুঝতে পেরেছেন। আসুন আরেকটা এক্সাম্পল দিয়ে বিষয়টা প্র্যাকটিস করা যাক। যদি কোনো বাক্যের মধ্যে লেখা থাকে যে ভেরি ফিউ থিংস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ প্রিশিয়াস অ্যাজ ডায়মন্ড, তাহলে এটা একটা পজিটিভ ডিগ্রি। এখন আপনাকে কম্পারেটিভ করতে বললো, এই যে নিয়ম লেখা আছে, যদি ভেরি ফিউ যুক্ত কোনো একটা পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করতে বলে তাহলে আপনি কি করবেন? সবার আগে সাবজেক্ট লিখবেন। সাবজেক্ট হচ্ছে ডায়মন্ড, তারপরে ভার্ব। এখন এখানে আর দেয়া আছে, ভেরি ফিউ যুক্ত বাক্যের ভার্ব প্লুরাল হয়, কিন্তু ডায়মন্ড একটা নাম হওয়ার কারণে হবে ইস, ডায়মন্ড ইস। এরপরে অ্যাডজেক্টিভ টু। এখন অ্যাডজেক্টিভ কোথায় থাকে? এস এর ভিতরে থাকে। প্রিশিয়াস একাধিক সিলেবল বিশিষ্ট শব্দ, এই জন্য লিখতে হবে যে মোর প্রিশিয়াস। যখন আমি অ্যাডজেক্টিভ টু লিখলাম এরপরে আমাকে লিখতে হবে দেন মোস্ট আদার। কেন আমি লিখবো? ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার লিখতে হবে, দিস ইজ দ্য রুলস। তো দেন মোস্ট আদারের পরে লিখতে হয় এক্সটেনশন। কোথায় থাকে? ভেরি ফিউ এর পরে এবং ভার্বের সামনে এক্সটেনশন থাকে। তাহলে ডায়মন্ড ইজ মোর প্রিশিয়াস দেন মোস্ট আদার থিংস ইন দ্য ওয়ার্ল্ড। আমি যদি এখানে লিখি থিংস ইন দ্য ওয়ার্ল্ড তাহলে আমার কম্পারেটিভ হয়ে গেল। তো নিয়ম কি দাঁড়াচ্ছে? একটা ভেরি ফিউ যুক্ত পজিটিভ বাক্যকে কম্পারেটিভ করতে হলে সবার আগে সাবজেক্ট লিখতে হবে, তারপরে ভার্ব লিখতে হবে অ্যাডজেক্টিভ নাম্বার টু, যার মানে হলো অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম। এরপরে দেন মোস্ট আদার লিখে এক্সটেনশন লিখতে হবে। আর এই সেম কথাটা যদি আপনাকে সুপারলেটিভ করতে বলে, আমরা এতক্ষণ ধরে কম্পারেটিভ শিখলাম, যদি সুপারলেটিভ করতে বলে তাহলে কি করবেন? তাহলে এই যে অ্যাডজেক্টিভ টুটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ থ্রি, আর তার সামনে এসে আপনাকে ওয়ান অফ দি লিখতে হবে। লিখতে হবে যে ওয়ান অফ দি প্লাস অ্যাডজেক্টিভ নাম্বার থ্রি প্লাস এক্সটেনশন। আসুন এক্সাম্পল দিয়ে শেখা যাক। বলা আছে যে ভেরি ফিউ ম্যান ইন আওয়ার ভিলেজ ইজ অ্যাজ হার্ড ওয়ার্কিং অ্যাজ মাই ফাদার। এটা হলো একটা পজিটিভ ডিগ্রি। তো আপনাকে বললো সুপারলেটিভ করতে। তো ভেরি ফিউ যুক্ত কোনো একটা পজিটিভ ডিগ্রিকে আপনি যদি সুপারলেটিভ করতে চান সবার আগে সাবজেক্ট লিখতে হবে, তারপরে ভার্ব, তারপরে ওয়ান অফ দি, তারপরে অ্যাডজেক্টিভ থ্রি, তারপরে এক্সটেনশন। এটা হলো নিয়ম। তো আসল নিয়ম ফলো করা যাক। প্রথমেই বলছি ভেরি ফিউ দ্বারা শুরু হওয়া বাক্যের সাবজেক্ট সবার শেষে থাকে, তাহলে মাই ফাদার আসবে সবার সামনে। যখন আপনি মাই ফাদার লিখলেন এরপরে লাগবে ভার্ব। এখন ভেরি ফিউর ভার্বটা হয় প্লুরাল, আমি তো ভুল করে ইস লিখছি, এখানে আর হবে।
তাহলে ভেরি ফিউ ম্যান ইন আওয়ার ভিলেজ আর এখন মাই ফাদার এরপরে আবার ইস হবে, এটাতে একটু ঝামেলা। তো এই ঝামেলাওয়ালা কোশ্চেনগুলো অনেক সময় স্টুডেন্ট একটু গোলমাল করে ফেলে। ভেরি ফিউ দ্বারা শুরু হলে ওই বাক্যের ভার্ব প্লুরাল হবে, ভেরি ফিউ যখন চলে যাবে তখন যে সাবজেক্ট বসবে সে অনুসারে ভার্ব বসবে। এখন বাক্যে ইস আছে জন্য ইস হবে, বাক্যে আর থাকলেই আর হবে, এই ধারণাটা থেকে বের হয়ে আসতে হবে। বাক্যের ভার্ব সব সময় সেই বাক্যের সাবজেক্ট অনুসারে হবে, যার জন্য ইংলিশ গ্রামারে একটা অধ্যায় আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো যদি আকবর থাকে আমি তো আর লিখতে পারবো না, যদি ভেরি ফিউ থাকে আপনি তো ইস লিখতে পারবেন না। সো ব্যাপারটা মাথায় রাখেন। আকবরের পরে ইস, সরি মাই ফাদারের পরে ইস হইল। এখন মাই ফাদার ইস কেন লিখলাম? এই যে আমি নিয়ম ফলো করে একটা সমস্যা সলিউশন করছি। মাই ফাদার ইজ, তারপরে ওয়ান অফ দ্য লিখতে হবে, লিখলাম ওয়ান অফ দ্য। কেন লিখছি? ভেরি ফিউয়ের পরিবর্তে। তো যখন আমি ওয়ান অফ দ্য লিখলাম, ভেরি ফিউ গেল, তারপরে আমাকে অ্যাডজেক্টিভ 3 লিখতে হবে। এই যে হার্ড ওয়ার্কিং, এটা একাধিক সিলাবল বিশিষ্ট শব্দ, এই জন্য লিখতে হবে যে মোস্ট হার্ড ওয়ার্কিং। যখন আমি মোস্ট হার্ড ওয়ার্কিং লিখলাম, এবার এক্সটেনশন লিখতে হবে। এক্সটেনশন কোথায় থাকে? ভেরি ফিউয়ের পরে এবং ভার্বের সামনে এক্সটেনশন থাকে। ম্যান ইন আওয়ার ভিলেজ, তাহলে এখানে লিখতে হবে যে ম্যান ইন আওয়ার ভিলেজ। হয়ে গেল পজিটিভ থেকে সুপারলেটিভ। একটা বাক্য যদি ভেরি ফিউ দ্বারা শুরু হয় আর ওইটাকে যদি সুপারলেটিভ করতে বলে, তাহলে এই নিয়মটা ফলো করে আপনাকে সমস্যাটার সলিউশন করতে হবে। তো আমি পজিটিভ থেকে আপনাকে কম্পারেটিভ আর সুপারলেটিভ করা শেখাইলাম। এখন এই সেম কথাটা যদি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে বলে অথবা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে বলে, তাহলে না আরও বেশি সোজা। কেন সোজা? কারণ পজিটিভ নো আদার অথবা ভেরি ফিউ দ্বারা শুরু হয় আর এরা আবার শেষে যায়, শেষেরটা সামনে আসে। কিন্তু কম্পারেটিভ সুপারলেটিভ করার সময় এই ঝামেলাটা হয় না। আসুন এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। নাও মুভ অন টু আওয়ার নেক্সট রুলস ফ্রম কম্পারেটিভ টু সুপারলেটিভ। তাহলে আমাদের এবারের আলোচনার বিষয় হলো কম্পারেটিভ থেকে সুপারলেটিভ। আর এই রুলটার একটা মজা কি জানেন? মজা হলো সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে, জাস্ট দুটো জিনিসের কাজ করতে হবে। সেটা কি? একটা কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম থাকবে, সুপারলেটিভকে গিয়ে সুপারলেটিভ হবে। যেমন যদি বেটার থাকে তাহলে বেস্ট হবে, যদি বিগার থাকে তাহলে বিগেস্ট হবে। যেমন এইখানে লেখা আছে মোর জিনিয়াস, তাহলে মোর জিনিয়াস হলো কম্পারেটিভ। আমরা যখন সলিউশন করব তখন আনসারটা হয়ে যাবে মোস্ট জিনিয়াস। এটা একটা কথা গেল। আরেকটি কি? এখানে লিখেছে দেন এনি আদার। তো যদি দেন এনি আদার থাকে, এই যে আমি নিয়মে শেখাচ্ছি, দেন এনি আদার থাকলে সুপারলেটিভ হয়ে যাবে দি প্লাস অ্যাডজেক্টিভ 3, মানে আগে দি বসবে তারপর অ্যাডজেক্টিভ 3টা বসবে। তো মজার বিষয় যেটা আমি বলতেছিলাম সেটা হলো যে এখানে মোর জিনিয়াস দেন আছে, তো উত্তরটা হয়ে যাবে দি মোস্ট জিনিয়াস। তার মানে কি? অ্যাডজেক্টিভের সামনে দি বসাইতে হয় আর দি এর পরে অ্যাডজেক্টিভটা বসে, আবার দেনের সামনে অ্যাডজেক্টিভ বসে। তো দেন অ্যাডজেক্টিভের পরে বসে, কিন্তু দি আবার অ্যাডজেক্টিভের সামনে বসে। তাহলে নিয়মের বেসিক যে কথাটা, মোর জিনিয়াস দেন এনি আদার আছে, এখন দেন এনি আদারটা সামনে এসে দি হবে, মোর জিনিয়াসটা পিছনে গিয়ে হয়ে যাবে মোস্ট জিনিয়াস। আপনি যদি এইটুকু বুঝেন তাহলে সামনে যারা আছে তারা সামনেই থাকবে, পেছনে যারা আছে ওরা সবাই পেছনে থাকবে, আমার উত্তর হয়ে যাবে। তো আমি আবার কথাটা রিপিট করছি আপনার সুবিধার্থে। যদি একটা কম্পারেটিভ ডিগ্রিকে সুপারলেটিভ করতে বলে, তাহলে মজাটা কি জানেন? মজাটা হলো সাবজেক্ট ভার্বের জায়গায় থাকবে, এক্সটেনশনের জায়গায় থাকবে, শুধু মাঝখানে দুটো কাজ করতে হবে। সেটা কি? কম্পারেটিভ ফর্ম থাকবে, সেটা সুপারলেটিভ হয়ে যাবে। আর দেন এনি আদার থাকলে দি হবে, দেন মোস্ট আদার থাকলে ওয়ান অফ দি হবে। এই যে দি আর ওয়ান অফ দি আমরা কোথায় লিখবো? অ্যাডজেক্টিভের সামনে লিখবো। কিন্তু প্রশ্নে আবার কি থাকবে? দেনের সামনে থাকবে। মানে কম্পারেটিভে আগে অ্যাডজেক্টিভটা থাকবে তারপরে দেন থাকবে, সুপারলেটিভে কি হয়ে যাবে? আগে দিটা আসবে, অ্যাডজেক্টিভটা পেছনে যাবে। যেমন দেখেন এখানে লিখছে মোর জিনিয়াস, আমি লিখলাম মোস্ট জিনিয়াস পেছনে, তারপরে দেন এনি আদার আছে, আমি লিখলাম দি সামনে। সেম কথাটা আমি আরেকটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। দেখেন যদি লেখা থাকে যে, বলা আছে যে আওয়ার কান্ট্রি ইজ মোর বিউটিফুল দেন এনি আদার কান্ট্রি। এখন দেখেন এই যে আওয়ার কান্ট্রি, আদার কান্ট্রি, ওগুলো কিন্তু সেম থাকবে। ইজ, এখন এই যে মোর বিউটিফুল এইটার চেঞ্জ হবে, দেন এনি আদার এই জিনিসটা চেঞ্জ হবে। আমি আবারও বলছি, দেখেন পুরো বাক্যটার মধ্যে লেখা আছে যে আওয়ার কান্ট্রি ইজ মোর বিউটিফুল দেন এনি আদার কান্ট্রি। এটা হলো কম্পারেটিভ ডিগ্রি, আমাকে সুপারলেটিভ করতে বলছে। তো কম্পারেটিভ থেকে সুপারলেটিভের একটা মজা হলো সামনে যারা আছে তারা সামনে থাকবে, পেছনে যারা আছে তারা পেছনে থাকবে, মাঝখানে শুধু দুইটা কাজ একটু ভেবে ভেবে করতে হবে। এই কাজ দুইটা কি? মোর বিউটিফুল আছে, এটা হয়ে যাবে মোস্ট বিউটিফুল, আর দেন এনি আদার আছে, এটা হয়ে যাবে দি। এখন একটু রিপ্লেস হবে। রিপ্লেস বলতে কি?
এই যে দেন শব্দটা অ্যাজেক্টিভের পেছনে বসে, কিন্তু দি শব্দটা আবার অ্যাজেক্টিভের সামনে বসে, এই জন্য যে রিপ্লেস হবে। আমি বললাম রিপ্লেস হবে বলতে কি, যে অ্যাজেক্টিভটা পেছনে যাবে আর দেন এনি আদারের বদলে দিটা তার সামনে এসে বসবে। আমি আশা করছি যে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আমি কম্পারেটিভ থেকে আপনাকে সুপারলেটিভ করা শিখালাম, তো যদি সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে বলে তখন আবার কি করবেন? ধরো এইভাবে লেখা আছে, বলা আছে যে আই অ্যাম দ্য বেস্ট বয় ইন মাই ক্লাস, এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। এখন আপনাকে বলো কম্পারেটিভ করতে, তাহলে এটাও খুব মজার। কেন মজার বলছি? কারণ এখানে অল দ্য সেম, জাস্ট দুটো জিনিসের পরিবর্তন। সেই জিনিস দুটো কি হলো যে অ্যাজেক্টিভটা সামনে আসবে, দেনটা পেছনে যাবে। এই যে দেখেন, আই অ্যামের জায়গায় থাকবে, বয় ইন মাই ক্লাস ওইটা ওই জায়গায় থাকবে। আমি বললাম কম্পারেটিভ করো, তাহলে এই যে দিটা হয়ে যাবে দেন এনি আদার, আর বেস্টটা হয়ে যাবে বেটার। কেন হলো? কারণ কম্পারেটিভে অ্যাজেক্টিভ নাম্বার 2 হয়, দেন এনি আদার দি এর বদলে লিখতে হয়। এখন এখানে দি সামনে ছিল, বেস্ট পেছনে ছিল, কিন্তু দেন আবার পেছনে যায়, বেটার সামনে আসে, কারণ দেনের সামনে অ্যাজেক্টিভ বসে আর দি এর পেছনে বসে, এই হলো ব্যাপার। তাহলে আই অ্যাম দ্য বেস্ট বয় ইন মাই ক্লাস, এটার কম্পারেটিভ হচ্ছে আই অ্যাম বেটার দেন এনি আদার বয় ইন মাই ক্লাস। আমি আশা করছি যে আপনারা বুঝতে পারছেন। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। দেখেন, বলা আছে যে Dhaka is one of the most polluted city in Bangladesh. এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। এখন একটা সুপারলেটিভ ডিগ্রিকে যদি আপনাকে কম্পারেটিভ করতে বলে, তাহলে আমি আপনাকে শেখাচ্ছি যে এটা খুবই মজার। কেন মজার বলছি? কারণ হলো সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্টের জায়গায় থাকবে, জাস্ট দুটো জিনিসের পরিবর্তন করতে হবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে যে অ্যাজেক্টিভটা চেঞ্জ করতে হবে আর ডিগ্রি মানে নিয়মটা পরিবর্তন করতে হবে। নিয়ম বলতে কি, এই যে এখানে আছে ওয়ান অফ দি, এখন সুপারলেটিভ ডিগ্রিতে যদি ওয়ান অফ দি হয়, কম্পারেটিভে এটা দেন মোস্ট আদার হয়ে যাবে। আর অ্যাজেক্টিভ বলতে কি, এখানে আছে মোস্ট পপুলার, এখন কম্পারেটিভে তো মোর পপুলার হবে। পজিটিভে আবার অ্যাস পলিউটেড অ্যাস হয়, আমি ভুল করে পপুলার বললাম, এটা পলিউটেড, তাহলে এটার কম্পারেটিভ হচ্ছে মোর পলিউটেড। কী হবে দেখেন, এই যে ঢাকা ইসে থাকলো, ওয়ান অফ দার বদলে হয়ে যাবে যে দেন মোস্ট আদার, আর মোস্ট পলিউটেডটা হয়ে যাবে যে মোর পলিউটেড। পিছনে যা কিছু আছে তা থাকবে, সামনে যা কিছু আছে তা থাকবে। তাহলে ঢাকা ইজ ওয়ান অফ দ্য মোস্ট পলিউটেড সিটি ইন বাংলাদেশ, সুপারলেটিভ ডিগ্রি। আপনাকে যদি কম্পারেটিভ করতে বলে কি করবেন? ঢাকা ইজ মোর পলিউটেড দেন মোস্ট আদার সিটি ইন বাংলাদেশ। আমি আশা করছি যে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন। এবার পজিটিভ করার সময় কি করা লাগবে? এই সেম বাক্যটা আপনাকে যদি পজিটিভ করতে বলে, তখন আপনি কি করবেন? এইখানে সামান্য একটু ঝামেলা আছে। সেই ঝামেলাটা কি? ঝামেলাটা হলো যে যদি ওয়ান অফ দি থাকে, তাহলে পজিটিভ করার সময় ভেরি ফিউ লিখতে হয়। তো যখনই কোনো বাক্যের শুরুতে নো আদার অথবা ভেরি ফিউ লিখবেন, তখন সেই বাক্যের সাবজেক্টটা সবার শেষে যাবে। এই যে এই কথাটাই শুধু একটু ঝামেলা, আর বাকিগুলো আগের মতোই করতে হবে। আগের মতোই বলতে কি, এই যে এখানে ওয়ান অফ দি আছে, যার বদলে ভেরি ফিউ হবে। মোস্ট পলিউটেড আছে, এখন মোস্ট পলিউটেড তো সুপারলেটিভ ফর্ম, এটার পজিটিভ কী হবে? অ্যাস পলিউটেড অ্যাস। সব পজিটিভ এই নিয়মে হয়। সেটা কি? প্রথমত অ্যাস হবে, তারপর অ্যাজেক্টিভ নাম্বার 1 মানে অ্যাজেক্টিভের পজিটিভ ফর্ম হবে, তারপরে অ্যাস হবে। সব সময় পজিটিভ ডিগ্রিটা এরকম করে চলে যে একটা অ্যাজেক্টিভ থাকবে, সামনে একটা অ্যাস, পিছনে একটা অ্যাস। তারপরে কম্পারেটিভ ডিগ্রিটা কেমন করে চলে? এই যে দেন এনি আদার আছে, তার সামনে একটা অ্যাজেক্টিভ হবে, প্রথমত অ্যাজেক্টিভ, তারপর দেন এনি আদার। সুপারলেটিভটা কেমন করে চলে? আগে দি বসবে, তারপর একটা অ্যাজেক্টিভ বসবে, মানে সব বাক্যে অ্যাজেক্টিভ একটা থাকবেই থাকবে। তো আমি আমার কথাটা শেষ করবো এটা বলে যে ঢাকা ইজ ওয়ান অফ দ্য মোস্ট পলিউটেড সিটি ইন বাংলাদেশ, এটা হলো একটা সুপারলেটিভ ডিগ্রি। যদি আপনাকে পজিটিভ করতে বলে, তাহলে পজিটিভের বেসিক জিনিসটা কি? পজিটিভে বাক্যের শুরুতে নো আদার অথবা ভেরি ফিউ লিখতে হয়। তো এখানে ওয়ান অফ দি আছে, যদি থাকে ওয়ান অফ দি আপনাকে ভেরি ফিউ লিখতে হবে, যদি শুধু দি থাকে তাহলে নো আদার লিখতে হবে। তো আমি লিখলাম ভেরি ফিউ। এখন আমি যখন ভেরি ফিউ লিখছি, তখন ঢাকাটা সবার শেষে চলে যাবে। কেন যাবে? এটা নিয়ম। এখন ঢাকা যখন শেষে চলে গেল, এবার মাঝখানে আমাকে কি করতে হবে? একটা নিয়ম ফলো করে লিখতে হবে। নিয়ম ফলো করে মানে কি? এই যে সামনের সাবজেক্টটা যদি শেষে যায়, তাহলে শেষের অংশটা সামনে আসবে। তো এখানে লেখা আছে সিটি ইন বাংলাদেশ, তাহলে আমাকে লিখতে হবে CITIS, সিরিজ ইন বাংলাদেশ। আমি এটা কেন করলাম? যে ভেরি ফিউ এর পরে নাউন ভার্ব সব প্লুরাল লিখতে হয়, এটা ভেরি ফিউয়ের একটা স্পেশালিটি। তাহলে ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আছে ইস, কিন্তু হয়ে যাবে আর, এটা ভেরি ফিউয়ের কারণে হইলো। তাহলে এই দেখেন সিটিজ ইন বাংলাদেশ, আবার ঢাকা, এই কাজটা কেন করলাম? এটাকে বেসিক জিনিস বলে, এটাকে কমন সেন্স বলে।
কোনো একটা বাক্য যদি নো আদার অথবা ভেরি ফিউ দ্বারা শুরু হয় তাহলে ওই বাক্যের সাবজেক্টটা সবার শেষে থাকে। এখন শেষের অংশটা যদি সামনে আসে তাহলে সামনেটা শেষে যায়। তো আমি আপনাকে সেটাই বলছিলাম যে নো আদার আর ভেরি ফিউ যুক্ত বাক্যের সাবজেক্ট সবার শেষে যায়। এখন যখন শেষে গেল তখন শেষের অংশটা সামনে আসলো, তার মানে কি ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ, এই শেষের অংশটা সামনে আসলো আর সামনে ঢাকাটা শেষে গেল। এখন যখনই আমি ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ লিখছি শেষের অংশ সামনে নিয়ে আসছি, এবার ভার্ব লাগবে। তো ভার্ব এখানে ইস দিয়ে আছে, আমি আর দিলাম। যখন আমি ভার্ব লিখছি এবার আর কি বাকি থাকলো, আর শুধু নিয়মটা প্রয়োগ করার বাকি থাকলো। নিয়ম প্রয়োগ করার মানে কি, এই যে ওয়ান অফ দি তার বদলে আমি ভেরি ফিউ লিখছি, আর এই যে মোস্ট পলিউটেডটা পজিটিভ হবে অ্যাস পলিউটেড অ্যাস। এখন যে কোনো পজিটিভ আপনি করেন না কেন প্রত্যেকটা পজিটিভ এভাবে চলে, অ্যাস অ্যাডজেক্টিভ নাম্বার 1 অ্যাস। তাহলে ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর অ্যাস পলিউটেড অ্যাস, তারপর ঢাকা হয়ে গেল। তাহলে দেখেন আপনি যদি সিস্টেমটা জানেন তাহলে ইজিলি কোয়েশ্চেনটার সলিউশন আপনার কাছে চলে আসবে। কোনো বাক্য যদি কখনো নো আদার অথবা ভেরি ফিউ দ্বারা শুরু করেন তাহলে সেই বাক্যের সাবজেক্টটা সবার শেষে যাবে। সাবজেক্ট যখন শেষে গেল তখন শেষের অংশটা সামনে আসবে। শেষের অংশটা যখন সামনে আসলো তারপরে ভার্ব বসবে, আর পজিটিভ মানেই অ্যাস অ্যাডজেক্টিভ নাম্বার 1 মানে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তারপর আবার অ্যাস লিখবেন, সলিউশন আপনি পেয়ে যাবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যদি অ্যাপ্লাই করেন তাহলে মনে হয় যে কোনো ডিগ্রির সমস্যা আপনি খুব ইজিলি সলভ করতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।